নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ মনসা পুজো আর সকাল থেকেই তো খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আর আমি সকালে উঠেছি, উঠে ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর মা রান্নাঘরটা আমি সব পরিষ্কার করে বাসনগুলো নিয়ে চলে এসেছি। আসার পর মা রান্নাঘরটা মুছে নিয়েছে। আজ কারেন্ট নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এদিকে পুরো অন্ধকার, ওর জন্য কিছু দেখা যাচ্ছে না। আর ছেলে বায়না করছে, মা আমি ওদের বাড়ি খেলতে যাব। একটা খেলনা এনেছে আমার একটা ভাসুর, ও পাড়ায় থাকে, ওই পাশের বাড়ি, সেখানে খেলতে যাচ্ছে। আর পুকুরে দেখুন বন্ধুরা কতটা জল জমে গেছে, অনেকটা পরিমাণ জল জমে গেছে। তার জন্য এখানটায় কিছু ইট পেতে দিয়েছি, দিয়ে থালা বাসন মাজার জন্যে। আর আজকে উনুনে রান্না হবে না, গ্যাসটাকে বারান্দায় নিয়ে চলে এসেছি, এখানে রান্না হবে। গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু হবে না, আজকে ডাল হবে, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, এগুলো করে নেব। আর এই বাসনগুলো সব পুজোর জন্য লাগবে, সব বের করে নেওয়া হয়ে গেছে। এগুলো মেজে মেজে রান্নাঘরে রেখে দেওয়া হবে। এখানে দেখতে এই রকম, কিন্তু অনেকগুলো বাসন আছে। আর দুপুর হয়ে গেছে, রান্না বান্না সেরে আমরা খেয়ে নিয়ে নাপতে এসেছিল, নখ কেটে নিয়েছি, নিয়ে সবজিগুলো আমরা এবারে আমি আর মা মিলে সবজিগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা, কার কার মনসা পুজো আছে, পান্তা খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করবেন। আর সব সবজি কাটা হয়ে গেছে। আর আমাদের কলটা অনেকটা দূরে, আর একটা সম্পর্কে যা হয়, উনি ভ্যান নিয়ে গেছিলো, ওনাদের ভ্যানে করে আমরা অনেক জল নিয়ে চলে এসেছি। আর সন্ধে হয়ে গেছে, এদিকে সব জোগাড় হয়ে গেছে। আর মা উনুন ধরিয়ে দিয়েছে, উনুন ধরানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য সরি। আর মা উনুন ধরিয়ে দেওয়ার পর বলে, তুমি ভাজা পিঠেগুলো করে নাও, তুমি ভাজা করবে, আর আমি বসে, ওনার শরীরটা ঠিক ভালো নেই, উনি ওই জন্যে তেমন কিছু করেনি, সব ভাজাগুলো করে নেবে। প্রথমে আমি ভাজা পিঠেগুলো ভেজে নিয়েছি, তারপরে মাছ ভেজে নিচ্ছি। আমাদের অনেক রকমের ভাজা হয়। আর তোমাদের কার কার মনসা পুজো আছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। সব হয়ে গেছে, আর আমাদের 12:30টার মধ্যে সব কিছু হয়ে গেছিলো। আর মা এখন হাঁড়ির মধ্যে জল দিচ্ছে, আমি শাঁকাশি বাজিয়ে দিচ্ছি। আর আমাদের পোকামাকড় যাতে না কিছু বাইতে পারে, তার জন্য এইভাবে আমার শাশুড়ি মা মশারিটাকে ভালো করে, অনেকে হয়তো দেখলে হাসি পাবে, কিন্তু এইভাবে রাখাই উচিত, কারণ এটা মনসা পুজো, খুব সাবধানেই পুজোটা করতে হয়। আর সকালে মা উঠে এইভাবে জোগাড় করে নিয়েছে সুন্দর করে। আর আমার ছেলে তো শুধু, ওর খিদে পেয়ে গেছে। আর এখন বেশি বেলা হয়নি, যদিও 9টা বাজে, ওর খিদে পেয়ে গেছে। ও ছোটো তো, ও বিরক্ত করছে কখন পুজো হবে আর আমি খাবো। মা তো সব জোগাড় করে নিয়ে তাড়াতাড়ি করে, আমি এদিকে জোগাড় করছিল। আর কদিন পর বৃষ্টি হচ্ছিল, আমি প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো কাচ্ছিলাম, আমার শ্বশুরের, আমার, ও আমার ছেলের। ও তো বিরক্ত করছে কখন খাবে। আর আমি বলি, আয় শাঁকাশিটা বাজিয়ে দে, তাহলে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, হয়ে গেলে খেতে পারবি। মা সব ডালার মধ্যে ফুল দিয়ে দিচ্ছে। আর ও কাঁসি বাজাচ্ছে, শাঁখ বাজাতে পারে না, কাঁসি বাজাচ্ছে, আমি শাঁখ বাজিয়ে দিয়েছি। মা এদিকে প্রণাম করে নিচ্ছে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইরকম অনেক ভিডিও দেখার জন্য। আর আমাদের কি কি রান্না হয়েছে, কি কি ভাজা হয়েছে সব বলে দেবো। এটা হচ্ছে লাউ দিয়ে একটা ঘ্যাট হয়েছে, চিংড়ি আর মাছের মাথা দিয়ে আলু হয়েছে, আলু ভাজা। এটা কচু, চিংড়ি, পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট হয়েছে, মাছ ভাজা, চিংড়ি ভাজা, কলা ভাজা, কাঁচকলা ভাজা। আর এখানে ঝিঙে চিংচিঙে ভাজা, নারকেল ভাজা,
আর চিংড়ি ভাজা হয়েছে, ডাল হয়েছে, ভাজা পিঠে। আর নারকেল পিঠেটা আমরা ভাবাই না, এইভাবে তেলের মধ্যে ভেজে নিই। আর হয়েছে পায়েস। আর এই ভিডিওর এখানটায় হয়েছে চালতা। আর দেখাবো পায়েস। পায়েসটাই হয়ে গেছে। আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে পরের ভিডিওয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে।